আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সম্মুখে নিউজ ব্লগসের প্রথম ভিডিও নিয়ে আসলাম। আশা করি দোয়া করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এগিয়ে যাওয়ার একটা প্রত্যাশা আপনাদের কাছ থেকে আমি করি। তো আমি নিউজ ব্লগসের প্রথম ভিডিও হিসেবে আপনাদের সম্মুখে বলতে চাই, আমি এই ব্লগসের মাধ্যমে, এই নিউজের মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে আন্তর্জাতিক অনেক টপিকসগুলো খবরাখবর দেওয়ার চেষ্টা করব। যদিও আপনারা জানেন, তারপরে ওইগুলো আপনাদেরকে আমি প্রোভাইড করার চেষ্টা করব। তো পাশে থাকবেন। তো চলেন আজকের প্রথম দিনের ভিডিও শুরু করা যাক। আজকে প্রথম দিনের ভিডিওতে আমি আপনাদের সাথে বলতে চাই যে বর্তমান বিশ্বের সবচেয়ে হট আইটেম দুইটা যুদ্ধ। এক হচ্ছে ফিলিস্তিন এবং ইসরায়েল, আর একটা যুদ্ধ হচ্ছে ইউক্রেন এবং রাশিয়া। তো আজকের শিরোনামে রাখবো আমি ফিলিস্তিন এবং ইসরায়েলের যে যুদ্ধক্ষেত্রে তার ইসরায়েলের শত্রু মিত্রদের আচার আচরণ এবং এই আপনার ফিলিস্তিনের শত্রু মিত্রদের আচার আচরণ নিয়ে কিছু কথা বলবো। তো এর মধ্যে আপনারা জানেন যে ইরানের সমর্থিত অনেক গোষ্ঠী রয়েছে যারা বর্তমানে গাজায় ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করছে। তাদের মধ্যে একটি গ্রুপ হচ্ছে হুতি, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ওরা কিন্তু সামুদ্রিক পর্যায়ে, অর্থাৎ তাদের পাশে যেই সমুদ্র রয়েছে সেই সমুদ্র দিয়ে ইসরায়েলগামী যত যুদ্ধ জাহাজ আছে, মালবাহী জাহাজ বা ব্যবসায়ীর উদ্দেশ্যে যে জাহাজগুলো আছে, এগুলাতে কিন্তু তারা রীতিমতো অ্যাটাকের পর অ্যাটাক করতেছে এবং এগুলাকে ইসরায়েলে যাতে মানে না যেতে পারে সেই ক্ষেত্রে তারা বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। আর এর কারণে জের ধরে যুক্তরাজ্য এরা এই হুথি বিদ্রোহীর উপরে অ্যাটাক করছে। সেটা হচ্ছে আপনার গত পরশুদিন। আর এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হুথি নিয়ন্ত্রিত এলাকায় ড্রোন ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো যুক্তরাষ্ট্র। অর্থাৎ যুক্তরাষ্ট্র এখানে আরেকটা খোঁচানো দিচ্ছে, সেটা হচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের এলাকায় 4টি ড্রোন ও 2টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে মার্কিন বাহিনী। গতকাল শুক্রবার মার্কিন বাহিনী এই তথ্য জানায়। খবর হচ্ছে এএফপির। হুতিরা 2023 সালের নভেম্বর থেকে লোহিত সাগর ও অ্যাডেন উপসাগরের জাহাজগুলিকে হামলার লক্ষ্যবস্তু করে চলেছে। তারা জানায়, গাজায় ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করায় এসব হামলা চালিয়ে আসছে। এসব হামলার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শিপিং লেনের জন্য একটি যথেষ্ট নিরাপত্তা হুমকি সৃষ্টি করেছে এবং পাল্টা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন জানুয়ারি থেকে হুতিদের ক্ষমতা হ্রাস করার জন্য তাদের শিপিংকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। মার্কিন সামরিক কমান্ড একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, মনুষ্যবিহীন বিমান ব্যবস্থা ও অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় ইউএস সেন্ট্রাল কমান্ড বাহিনী সফলভাবে 4টি ইউএসএএস ও 2টি এএসবিএম ধ্বংস করেছে। সেন্ট কম বলেছেন, ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে বাব আল মানদেব প্রণালীতে ইউএস সেন্টকম বাহিনী সফলভাবে একটি ইউএসকে ধ্বংস করেছে। আমেরিকান বাহিনী একটি হুতি টহল নৌকা ধ্বংস করেছে। এদিকে হুতিরা গত 24 ঘন্টার মধ্যে লোহিত সাগরে 4টি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তো নতুন নতুন প্রথম ভিডিও তো একটু প্যাচগুস লাগতেছে। অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সুন্দর দৃষ্টিতে থাকবেন, যাতে করে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।